বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য যে টপিক হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার যে ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর কিছু কমন কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে প্রিপারেশন করে দিতে হবে। এই ধরনের প্রশ্নের মুখোমুখি তোমাকে হতে হবে। এরকম আজকে আমরা একটা পার্টে মোট 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি অবশ্যই তোমাকে করবে এবং এই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই তোমাকে স্টাডি করে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর বন্ধুদের মধ্যে একটু বেশি করে শেয়ার করে দেবে। তো চলো শুরু করি আজকে আমাদের কমন কিছু গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। যে প্রশ্নটি অবশ্যই করবে সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্বন্ধে কিছু বলুন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের অ্যান্সার কিভাবে দিবে, কীরকমভাবে শুরু করতে হবে, এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে জেনে নিতে হবে। কেননা এমন একটা সুযোগ তুমি পেয়েছো যে তোমার মধ্যে যে সমস্ত স্কিলগুলো রয়েছে, সেটা সফট স্কিল, তোমার যে ট্যালেন্ট রয়েছে, তোমার অ্যাটিটিউড রয়েছে, সেটা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে হবে। তোমার একটা সুযোগ রয়েছে যে স্যারদের সামনে তোমাকে তুলে ধরা। এতদিন পর্যন্ত তুমি ট্যালেন্ট দেখিয়েছো, পরীক্ষার আগে, ইন্টারভিউর আগে পর্যন্ত তোমার ট্যালেন্ট দেখিয়েছো। এবার তোমাকে দেখাতে হবে ট্যালেন্টের পাশাপাশি তোমার যে সফট স্কিলগুলো রয়েছে, তোমার যে অ্যাটিটিউড রয়েছে, তোমার যে পার্সোনালিটি রয়েছে, সেটা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে বা এই অ্যান্সারের মাধ্যমে তোমাকে তুলে ধরতে হবে। 2 নম্বর যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে যে আপনি এই পদের জন্য আপনি কতটা যোগ্য বলে মনে করেন, আপনাকে কতটা যোগ্য বলে আপনি মনে করেন এই পদের জন্য। এটা কিন্তু একটা তোমার যে ওই যে স্কিল, তোমার সফট স্কিল, তোমার যে এই জবের জন্য যে তুমি কতটা ইম্পর্টেন্ট ওনাদের কাছে বা এই যে ডিপার্টমেন্টের কাছে, বা এই ডিপার্টমেন্টে তুমি চাকরিটা দিলে তুমি কি করবে, এই ধরনের কিন্তু একটা সুযোগ চলে এসেছে। তাহলে 2 নম্বর প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে যে তুমি এই কাজের জন্য নিজেকে কতটা যোগ্য বলে মনে করো। 3 নম্বর যে প্রশ্ন, যেটা আপনার স্ট্রং পয়েন্ট কি কি রয়েছে, স্ট্রং যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো আপনি একটু বলুন। এর পরক্ষণে আরেকটা যে 4 নম্বর প্রশ্ন হয়, সেটা আপনার উইক পয়েন্ট কি কি রয়েছে। যে প্রশ্নটা করা হবে যে আপনাকে আমরা এই চাকরিটি কেন দেবো এই চাকরিটি। ওকে, 6 নম্বর যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে আপনি ধরুন এই চাকরিটা জয়েন করার পরে এই ধরনের বা এর থেকে যদি আপনি কোনো একটু বড় ধরনের চাকরি পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কি এই চাকরিটা ছেড়ে দেবেন। অ্যান্সারটা কীভাবে শুরু করবে যে অবশ্যই স্যার আমি ছেড়ে দেবো, কেননা সবাই চায় যে এর চাইতে কিছু বেটার অপশন পাওয়ার জন্য। তো আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি এর চাইতে বড় কিছু চাকরি পাই, তো অবশ্যই আমি সেই চাকরিটা নেব, এটা ছেড়ে দেবো। তার পরক্ষণে আবার একটা প্রশ্ন হয়ে যাবে যে আপনি যদি ছেড়ে দেন, তাহলে তো আপনি যে পদটা এতদিন পর্যন্ত ব্লক করে রেখেছিলেন, সেটা তো ফাঁকা হয়ে যাবে, তাহলে আমাদের ডিপার্টমেন্টের কি হবে। এই প্রশ্নটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড প্রশ্ন করতে হতে পারে বা হবে। তখন এর অ্যান্সারটা মোকাবিলাটা কী করে করবে, তো অবশ্যই স্যার আমি চলে যাওয়ার পরে অবশ্যই সে পদটি খালি হবে, কিন্তু খালি হলেই যে ডিপার্টমেন্টের ক্ষতি হবে তা নয়, কারণ আমার পরে যিনি রয়েছেন তার একটা সুযোগ চলে আসলো, সে কিন্তু আবার এই চাকরিটা গ্রহণ করতে পারবে। ওকে, আর যদি চাকরিটা এখন দেরি আছে, তাহলে কি একটা ভ্যাকেন্সি হয়ে গেল, তাহলে আমার পরবর্তী যে দাদা বা দিদি রয়েছে, যার একটা চাকরি প্রয়োজন, সে কিন্তু এই চাকরিটা করতে পারবে। তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হবে না। ওকে, 8 নম্বর যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি এই বয়সে এই ধরনের কেন চাকরি বেছে নিলেন। ধরো বিশেষ করে গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি বলা হয়, মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ক্ষেত্রে, কেন এখানে বয়স দেখো অনেকজনের বয়স কিন্তু শেষের দিকে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তারপরে এই ধরনের একটা যে গ্রুপ ডি এর মতন চাকরি কেন আপনি বেছে নেবেন, এই ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো তার অ্যান্সার অবশ্যই মোকাবেলা করতে হবে। ওকে, এবং 9 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে যদি আমরা এই চাকরিটা না দিই বা আপনি যদি এই চাকরিটা না পান, তাহলে আপনার করণীয় কী হবে। এটা একটা খুবই কমপ্লিকেটেড প্রশ্ন, খুবই বেদনাদায়ক প্রশ্ন। এই ধরনের যদি প্রশ্ন, ধরো তোমার চাকরিটা কমপ্লিট হয়ে গিয়েছে, সাপোজ হয়ে গিয়েছে, এরপরে যদি বলে যে চাকরিটা হবে না বা যদি না দিই, অথবা দেখা গেলো এই বলার পরে তোমার একটা মনে একটা টেনশন চলে যাবে, তাহলে কি আমার চাকরিটা হবে না। তাহলে এই ধরনের যদি প্রশ্ন বোর্ড মেম্বাররা বলে যদি আমরা চাকরিটা না দিই, তাহলে আপনি কি করে দেবেন, এই প্রশ্নের আপনাকে মুখোমুখ হতে পারে। লাস্ট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ 10 নম্বর যে প্রশ্নটা আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনি বর্তমানে এখন কি করেন।
বর্তমানে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হবে। এবং বর্তমানে যে পেশার সঙ্গে যুক্ত অবশ্যই সেই পেশা সম্পর্কে আপনি বলবেন, কখনো মিথ্যা কথা বলবেন না। এই যে 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, জাস্ট প্রশ্নগুলো অ্যান্সার দু একটা আমি কথা বললাম, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমরা পরবর্তী তোমাদের জন্য নিয়ে আসছি। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। এই ধরনের প্রশ্ন নিয়ে তার অ্যান্সার আমি যে সমস্ত 10টা প্রশ্ন, কমন যে 10টা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং দ্বিতীয় পার্টে আরও কিছু কমন 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এই ইন্টারভিউয়ের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। ওটা তোমাদের কাছে শেয়ার করি, যদি মাদ্রাসা ইসলামিক কমিশন গ্রুপ ডি এর তোমরা ইন্টারভিউয়ের জন্য আমাদের কাছে গাইড নিতে চাও, এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো যদি তোমরা দ্রুত পেতে চাও, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা 120 অর্থাৎ 120 টাকা পে করে তার স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে তোমাদেরকে গাইডের জন্য একটা গ্রুপে অ্যাডমিশন করে নেওয়া হবে। তারপর তোমাদের সমস্ত পিডিএফ তোমাদেরকে ফরওয়ার্ড করা হবে, যেটা তোমাদের ইন্টারভিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারো।